নমস্কার, সবাইকে স্বাগতম নতুন আরেকটা ইন্টারেস্টিং ভিডিওতে। আজকে একটা গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। সাধারণত আমরা যখন কোনো কিছু সার্চ করি তখন গুগল অথবা ইয়াহু অথবা বিং বা যে কোনো সার্চ ইঞ্জিনের মাধ্যমে আমরা সার্চ করে থাকি। তো সবার ক্ষেত্রে একই রকম। যদি আমরা কখনো ডার্ক ওয়েবে প্রবেশ করতে যাই, যদি আমরা সাধারণ ব্রাউজার থেকে ডার্ক ওয়েবে প্রবেশ করি, তাহলে আমাদের সব কিছুই ডার্ক ওয়েবের কন্ট্রোলে চলে যায়। এটা অন্তত সবাই আমরা জানি। তো আজকে একটা নতুন সিস্টেম দেখাবো যে কিভাবে টার্মিনালের মাধ্যমে হ্যাকাররা ডার্ক ওয়েবে প্রবেশ করে এবং কিভাবে আপনি টার্মিনাল ব্যবহার করে খুব সহজেই ডার্ক ওয়েবের ভিতরে প্রবেশ করতে পারবেন। তো প্রথমে আমরা একটা টুল সার্চ করে সেটার ভিতরে প্রবেশ করব, অনিয়ন সার্চ টার্মিনাল। যদি আমরা এই লিঙ্কে যাই, আমি এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা এখান থেকে নিয়ে নিতে পারেন অথবা সার্চ করে নেবেন। তো আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে একটা কোড দিবে। আপনার কোডে যদি ক্লিক করেন, এখানে একটা কোড আছে, এই কোডটা কপি করে নেবেন। কপি করার পরে চলে যাবেন আপনার টার্মিনালে। আপনার টার্মিনালে যাওয়ার পরে গিট ক্লোন করে নেবেন। আমার যেহেতু আগেই করা ছিল, আমি আগে একবার প্র্যাকটিস করেছিলাম, সেটাই এখানে শো করতেছে। তো এখানে ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পরে ইনস্টল হয়ে গেল। এখন এলএস কমান্ড প্রেস করবো। এলএস কমান্ড প্রেস করার পরে এখানে দেখুন অনিয়ন সার্চ এখানে দেখাচ্ছে। তো আমি যদি সিডি প্রেস করে অনিয়ন সার্চের ভিতর প্রবেশ করব, আবার এলএস প্রেস করলাম। তো setup.py এটাকে আমাকে সেট আপ করতে হবে। সিএস সব কিছুই করা আছে আমার। এখন সুডো পাইথন 3 সেটআপ এটা ইনস্টল করে নিতে হবে। পাইথন 3 setup.py ইনস্টল। তো এখানে ইন্টারপ্রেস করবো, এখানে পাসওয়ার্ডটা দিয়ে দেবো। আপনার টার্মিনালের পাসওয়ার্ড দিয়ে দেবেন। তো এখানে দেখুন উপর দিকে যদি চলে যাই আমরা, সিস্টেম সিটিএল যদি স্টার্ট করতে হয় তাহলে আপনি সুডো সিস্টেম সিটিএল স্টার্ট। আমি যেহেতু টরে প্রবেশ করবো, এখানে টর ক্লিক করতে হবে। তো আমি আগেই টরটা ইনস্টল করে নিয়েছিলাম, আপনারা টরটা ইনস্টল করে নেবেন টরে প্রবেশ করার ক্ষেত্রে। তো আমাকে আবার পুনরায় একটা কমান্ড দিতে হবে। এখানে দেবো স্ট্যাটাস টর। তারপর এখানে অ্যাক্টিভ, দেখুন এখানে অ্যাক্টিভ আছে এক্সিট টাইম 25/12/19, যেহেতু আমি মাত্রই প্রবেশ করলাম ওই টাইমটা দেখাচ্ছে 18 সেকেন্ড আগে। আমি এখানে 18 সেকেন্ড আগে প্রবেশ করছি, এখানে প্রসিড দেখাইছে। তো আমার এখানে আইপি অ্যাড্রেসটা এখানে শো করবে। আমরা এই লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো এবং বাকি আরও 2টা লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আপনারা চাইলে এরকমভাবে চেক করে নিতে পারবেন অ্যাক্টিভ আছে কিনা। যেহেতু দেখুন আমি এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে, আমি 18 সেকেন্ড আগে এখানে প্রবেশ করছি। এবং আমি যে লিঙ্ক দুইটার কথা বলতেছি, এখানে এনম্যাপের একটা লিঙ্ক এবং কালি লিনাক্স বেসিক চার্ট শিট ফর বিগিনার, এই 2টা লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো। কি কি কমান্ডের ক্ষেত্রে এখানে দেখুন নেভিগেশন অ্যান্ড ডিরেক্টরি ম্যানেজমেন্ট, আপনি কি কি কমান্ডের মাধ্যমে কি কি তথ্য বের করতে পারবেন, এখানে সম্পূর্ণ প্রসেসটাই দেখাচ্ছে। আমি যদি পরবর্তী অপশনে না যাই, এখানে আমাকে সাইন ইন করতে বলতেছে। আমি যেহেতু সাইন ইন করা নাই, আপনারা চাইলে সাইন ইন করে নেবেন এবং না চাইলে সাইন ইন করার দরকার নাই। আপনারা এখান থেকে অপশনগুলো এবং কমান্ডগুলো চেক করে নেবেন। তো আমার টার্মিনালে পুনরায় প্রবেশ করলাম, এলএস কমান্ড প্রেস করে আমি অনিয়ন সার্চের ভিতরে প্রবেশ করব। সিডি অনিয়ন সার্চ। তো আমরা এখান থেকে অনিয়ন সার্চ .h ONIONSEARCH আমরা এইসে প্রেস করবো। এখান থেকে আমাকে বেশ কিছু কমান্ড দেখাবে। এখানে এইসে বলতে চাই হেল্প প্রক্সি, আমার এখান থেকে সেট টর প্রক্সি ডিফল্ট, এখানে একটা প্রক্সি দেখাচ্ছে। আমি যদি প্রক্সিতে ক্লিক করি, এই প্রক্সিতে ক্লিক করার পর আমি যদি কোনো ব্রাউজার ওপেন করি তাহলে দেখবেন আমি টর ব্রাউজারতে প্রবেশ করে ঢুকে যাব। তো আমরা পরবর্তী অপশনগুলো দেখাচ্ছি, কিন্তু আমি ব্রাউজার পরবর্তীতে প্রবেশ করব। এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বলছে আপনারা বাকি তথ্যগুলো এখান থেকে খুঁজে খুঁজে নেবেন, কিন্তু এই যে আইপি অ্যাড্রেসটা দিয়ে বা ডিফল্ট একটা আইপি দেবে, আপনি এই আইপিটা ক্লিক করে আপনার ব্রাউজার দিবেন। ব্রাউজার দেওয়ার পরে আপনি দেখবেন যে একবারে ঢুকে গেছেন। তো এই প্রক্সিটা ব্যবহার করে আপনি ঢুকতে পারবেন যে কোনো ব্রাউজারের মাধ্যমে। তো আমি অনিয়ন সার্চ আবার প্রবেশ করবো একটা কমান্ড দিয়ে। তো এখানে দেখুন পরবর্তী প্রসেসটা নিচ্ছে। আমার একটা ডকুমেন্ট ফাইল ওপেন হয়ে যাবে, বা টেক্সট ডকুমেন্ট বলতে পারেন, একটা টেক্সট ডকুমেন্ট ফাইল হবে। পরবর্তীতে এটা শেষ হওয়ার পর আমি টেক্সট ডকুমেন্ট ফাইলটা ওপেন করে দেখাবো। তো সঙ্গেই থাকুন, ভিডিওটা আমি একটু স্কিপ করে দিচ্ছি,
পরবর্তীতে যখন শেষ হবে তখন ফিরে আসবো। ও অলরেডি চলে এসেছে, এখানে টার্গেট চলে এসেছে 1693টা লিঙ্ক চলে এসেছে। রিটার্ন টু টেক্সট রেজাল্ট, আমি যদি এলএস দিই, এলএস দেওয়ার পর আমার টেক্সট ফাইল চলে এসেছে, এই যে টেক্সট ফাইল রেজাল্টে চলে এসেছে। আমি আপনাদেরকে দেখালাম এখানে রেজাল্ট .txt। আমি যদি ক্যাট result.txt যাই, আমি যদি ক্যাট result.txt ক্লিক করে এন্টার প্রেস করি, আমার এখানে দেখুন সম্পূর্ণ ওয়েবসাইটের এখানে ডাটা চলে এসেছে। এখানে কয়টা ওয়েবসাইট দেখাইছিলাম যে 2700-এর উপরে ওয়েবসাইটের ডাটা এখানে চলে এসেছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে 2700 ফাইল চলে এসেছে। এখানে 1693টা ফাইল এখানে চলে এসেছে, 1693টা লিঙ্ক। আপনারা একটু ভেবে দেখুন এখানে কিভাবে আপনার ডার্ক ওয়েবে প্রবেশ করবেন। এখানে দেখুন এই যে HTTP, যদি আমি এটা কোনোভাবে যদি আমি এখানে কপি করে আমি যে পেস্ট করি, দেখবেন যে অটোমেটিকলি ব্রাউজারে ঢুকে গেছে। তো যেহেতু আমার কোনো আইপি অ্যাড্রেস বা কোনো প্রক্সি ব্যবহার করা নাই, আমি এর জন্য কোনো ওয়েবসাইটে প্রবেশ করলাম না সিকিউরিটি পারপসের কারণে, এবং আপনাদের শুধুমাত্র দেখাইলাম। আর একটা কথাই বলবো, এটা শুধুমাত্র শিক্ষণীয় বিষয়ের ক্ষেত্রে ব্যবহার করবেন, কারো পার্সোনাল পারপসে ব্যবহার করবেন না। কারো ক্ষতি হলে কর্তৃপক্ষ দায়ী থাকবে না। এটা শুধুমাত্র এডুকেশন পারপসের জন্য ব্যবহার করবেন। তো ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য। আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। যদি কোনো ভুল থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং পরবর্তীতে যদি কোন রিলেটেড ভিডিও চান সেটাও কমেন্টের মাধ্যমে জানাবেন। আশা করি চেষ্টা করব ভালো কিছু দেওয়ার জন্য। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভালো থাকবেন সবাই।